আজকে না বাবা আর মা দুজনে মামার বাড়ি গেছে। কেন কেন হঠাৎ মামার বাড়ি গেল কেন? আর বলো না, মামা বাড়ির দাদুর 4 দিন ধরে খুব পাতলা পায়খানা হচ্ছে, কিছুতেই থামছে না, তাই বাবা আর মা দেখতে গেল। কি বলো, শুধুমাত্র পাতলা পায়খানা দেখতে এত দূর গেল হঠাৎ করে? আরে দূর, পায়খানা দেখতে গিয়েছে নাকি, দেখতে গিয়েছে তো দাদুকে। আর বলি হারি, তোমাদের কি সবারই গোষ্ঠী শুদ্ধই কি পাতলা পায়খানার দোষ? কেন, তা হবে কেন? না মানে এই কদিন আগেই তো বলেছিলে তোমার দিদিমার পাতলা পায়খানা হয়েছিল, তারপরে বললে তোমার ঠাকুমারও নাকি পাতলা পায়খানা হয়েছিল, আবার আজকেই সকালে বললে তোমারও পাতলা পায়খানা হচ্ছে, আবার এই মাত্র বললে তোমার দাদুরও পাতলা পায়খানা হচ্ছে। তাই আমি এমনিই বললাম যে তোমাদের কি গোষ্ঠী শুদ্ধই পাতলা পায়খানার দোষ। ওসব কথা ছাড়ো, এবার জানু, চলো আজ বাড়ি ফাঁকা আছে, তুমি আর আমি দুজনাই গিয়ে রান্না বাড়ি করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলে তুমি বাড়ি যাবে। না বাবা না, বিয়ের আগে আমি তোমাদের বাড়িতে যাব না, বিয়ের পরে তোমাকে আমি অনেক রান্না করে খাওয়াবো। আরে চলোই না, দেখবো তোমার রান্নার কেমন টেস্ট, একটু আমিও তোমাকে হেল্প করব, চলো চলো চলো। না বাবা না, এখন যাব না, এখন গেলে তুমি অনেক দুষ্টুমি করবে। না জানু, চলো, কোনো দুষ্টুমিই করব না, শুধু রান্না বাড়িই করবো। না না না, আমার মা বলেছে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না। তোমার মা তো একটা সব জানতা। কিছু বললে? না 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 জানু, কিছু বলিনি তো। ওই দেখো একটা সাধু বাবা আসছে, ওনাকেই জিজ্ঞাসা করব যে বিয়ের আগে শ্বশুর বাড়ি গিয়ে রান্না বাড়ি করলে কোনো অসুবিধা আছে কিনা।